আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সম্পদ বেড়া ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমরাও খুবই ভালো আছি। সামনেই তো সরস্বতী পুজো। আপনারা অনেকে সরস্বতী পুজো ঘরে করে থাকেন। আমরা প্রতিবার ছোট্ট করে ঘরে সরস্বতী পুজো পালন করি। তো সরস্বতী পুজোতে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য আমরা অধিকাংশই কাঁসার বাসনপত্র ব্যবহার করি। কিন্তু কাঁসার বাসনপত্র সারা বছর ঘরে থাকার জন্য কালো দাগ হয়ে যায়, সেটা আপনারাও জানেন। তো কালো কাঁসার বাসনপত্র কীভাবে সহজ পদ্ধতিতে একদম নতুনের মতো ঝকঝকে করা যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পেলেন যে বাসনগুলো কীরকম কালো দাগ হয়ে গেছে। তো এইগুলোকে এবার আমি পরিষ্কার করবো কীভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কন্টেনার নিয়েছি, কন্টেনারে আমি সাবান নিয়েছি, আর এই সাবানটার নাম হচ্ছে সুপার এগ সাবান। আর এই সাবানটা ব্যবহার করার বেশ কিছু নিয়ম আছে। এটাকে কিন্তু কেরোসিন তেলে এটাকে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর যে কাঁসার বাসনটা কালো হয়ে গেছে তাতে লাগিয়ে এটা পরিষ্কার করতে হবে। আপনারা তো অনেকেই কাঁসার বাসন পরিষ্কার করার জন্য তেঁতুল, পিতাম্বরী, টমেটো সস ব্যবহার করেন। এসব ঝোটমলা করার একদম দরকার নেই। এই সাবান দিয়ে অতি সহজে কাঁসার বাসনগুলো আমি পরিষ্কার করে নেব। এই সাবানটা একটু একটু করে হাতে নিয়ে সাবানটাকে এভাবে ঘষতে হবে থালাতে। এটা হাত দিয়ে করতে হবে প্রথমে। দেখুন আমি এই থালাগুলোতে ভালো করে এই সাবান এটা যে ভিজিয়ে রেখেছিলাম এটাতে থালাগুলোতে সম্পূর্ণটা ভালো করে মাখিয়ে নেব। বাসনগুলোতে আমি এই সাবানটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি, আর হাতের অবস্থাটা দেখুন কি হয়েছে। আপনারাও যদি করেন এরকম হবে, তো চিন্তা নেই। সার্ফ বা অন্য যে সাবান ব্যবহার করে সেটা দিয়ে করলে হাতটা আবার পরিষ্কার হয়ে যায়। এইভাবে কাপড় দিয়ে মুছতে হবে। একটু কেরোসিন তেল নেবেন, তাহলে কালো ভাবটা একদম কেটে যাবে, একদম নতুনের মতো ঝকঝকে হবে। কালো কাঁসার বাসনপত্র পরিষ্কার করার এই সহজ পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর সরস্বতী পুজোতে আপনারা আপনাদের কাঁসার বাসনপত্র যেভাবে বাড়িতে পরিষ্কার করবেন, যে ঠাকুরকে ভোগ দেবেন, আপনারাও খুশি হবেন, ঠাকুরও অনেক খুশি হবে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।